গোলাম মোর্শেদ ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন। ডাস্ট অ্যালার্জিজনিত সমস্যায় ভোগার পরও প্রতিনিয়ত তাকে ক্যাম্পাসে যেতে হয় কুয়াশার মতো এই ধুলোর রাজ্যকে অতিক্রম করে। আপনার ইয়েতে ড্রেসে দেখেন বা আমার ড্রেসে দেখেন, জুতার অবস্থা যদি দেখাই তাহলে বোঝা যাচ্ছে যে এখানের অবস্থাটা কতটা ভয়াবহ বাজে অবস্থা। এখানে প্রচণ্ড ধুলাবালি, আর সকালে একবার গোসল করে আসলেও দেখা যায় যে চুলের অবস্থা দেখতে পারতেছেন ধুলাবালিতে ভরে গেছে। বাসায় যে আবার ধুলাবালি আবার ওই ওয়াশ করতে হয়, মানে ডেইলি দুইবার শ্যাম্পু করা লাগতেছে, তাও ধুলা কমতেছে না শরীরে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের বেরিবাদ রোডে। আমার মোবাইলের স্ক্রিনের দিকে তাকালেই দেখতে পাচ্ছেন ধুলোর কেমন স্তর পড়ে আছে। মাত্র কিছু মুহূর্তের ব্যবধানে যদি একটি মোবাইলের উপর ময়লার এমন আবরণের দেখা পাওয়া যায়, তাহলে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের সাথে কত ধুলা ময়লা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করছে এবং কি প্রভাব ফেলছে। রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাদে অতিরিক্ত ধুলাবালি, রাস্তার পাশের ময়লা আবর্জনা, ভাঙা রাস্তা আর যানজটের কারণে অতিষ্ঠ এলাকাবাসীর জনজীবন। নিয়মিত যাতায়াতকারীদেরও শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি ও অ্যালার্জির মতো ভয়াবহ শ্বাসজনিত রোগে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। ভাই রাস্তাঘাটে নোংরা পড়েই থাকে ভাই, কম দিয়ে মনে করেন চলা করা মনে করুন রাস্তাতে অনেক কষ্ট, মানুষের রাস্তাঘাটে ময়লা ডালে সমানে পড়ে বেশি। বিশেষ করে শ্বাসকষ্টটা বেশি হয়, লাঞ্চে ক্ষতি হয়, এই জন্য আমার প্রতিদিন একটা মাস্ক ব্যবহার করি আমি। ধুলা অতিরিক্ত বেশি, নাকে ঢুকে কাশি যাচ্ছে, অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি মাস্ক ছাড়া বাইরের জন্য রাস্তাঘাটে। এখানে সিটি কর্পোরেশনের লোক কোনো কাজকাম করে না, এই জন্য একটু সমস্যাটা প্রবলেমটা বেশি হয়। যদি সিটি কর্পোরেশনের লোক কাজ করতো তাহলে একটু ভালো হতো আর কি। ধারণ ক্ষমতার বেশি পণ্য বহনকারী মালবাহী ট্রাক এবং পিকআপ ভ্যান চলাচলের ফলে রাস্তার অবস্থা ভয়াবহ। সাথে যোগ হয়েছে নির্মাণ সামগ্রী বহনকারী গাড়িগুলো বায়ু দূষণ রোধের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকা। কারণ হয়েছে কি, মিক্সারের গাড়িগুলো যায়, মিক্সারের গাড়িতে সিমেন্টটি পড়ে আর কি ধুলাটা আকর্ষণটা আরও বাড়ে। আগে তো অনেক প্রচুর বেড়ে গেছে, পানি দেয় না তো। যে ধুলাবালির কারণে ওয়াশ একবার করার পর আবার আপনার যখন গাড়িটা আমরা পোছা দিই তখন আবার ময়লা হয়ে যায়। এই কারণে আমাদের অনেক কাস্টমার আসে না। গাড়িগুলি রাখলে তারপর আমরা ভিতরে রং করলো, এত পরিমাণে ধুলা, এই ধুলার জন্য কাজ করাই খুব ডিফিকাল্ট হয়ে গেছে। বিশ্বের ১২৩টি শহরের মধ্যে ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বায়ু দূষণের শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। IQAR-এর বাতাসের মানসূচকে এ সময় লাহোরের স্কোর ২৫৭, যা বায়ুর এই মানকে খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। আর ২১৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা, বাতাসের মানসূচকে যা খুবই অস্বাস্থ্যকর। ১৮৩ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এরপরেই অবস্থান দেশটির অন্যতম ব্যস্ত শহর মুম্বাইয়ের। শহরটির স্কোর ১৭০। দিল্লি ও মুম্বাই দুই শহরের বাতাসের মান অস্বাস্থ্যকর। কালো ধোঁয়া এবং রাস্তার ধুলাবালির কারণে গাছের পাতাগুলোর রং যে সবুজ সেটি বোঝাই দুষ্কর। কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান এলাকাবাসী। সাজিম সরকার, ইউল্যাব টিভি, ঢাকা।